কারণ তুই পছন্দ করে দিলে সেটা আমার কাছে স্পেশাল হবে। তোর কথাগুলো এখন একটু অন্যরকম শোনাচ্ছে। শোনাতেই পারিস, কারণ তুই তো একটু আলাদা। নীলিমা এবার কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। আমাদের মাঝে সেই চুপচাপ মুহূর্তটা যেন অনেক কিছু বলে দিল। পরের দিন বিকেলে আমরা দুজনেই মার্কেটে গেলাম। মামা খালারা অন্যদিকে গেল, আমরা আলাদা হয়ে নিজেদের মতো হাঁটছিলাম। প্রথমে তোর কেনাকাটা করবি নাকি আমার? তোরটা আগে কর, তুই তাড়াহুড়ো করিস। আমি তাড়াহুড়ো করব না আজকে, কথা মনে আছে তো? হ্যাঁ, দেখি রাখিস কিনা। আমরা একটা দোকানে ঢুকলাম। নীলিমা শার্টগুলো দেখতে লাগলো। এটা তোর উপর ভালো লাগবে। তুই যেটা বলবি সেটা ভালো লাগবেই। এত কনফিডেন্স কিসের? এই নে, এটা আমার গিফট তোর জন্য। আগে আমি দেব, তারপর তুই দিবি। ঠিক আছে, কিন্তু দাম যেন সমান হয়। দাম না, মান যেন সমান হয়। শপিং শেষ করে আমরা একটা কফির দোকানে বসে গেলাম। তুই কফি খাবি নাকি জুস? যা তুই খাস আমি সেটাই খাবো। ওয়েটার কফি এনে দিলে আমি কাপটা হাতে নিয়ে বললাম, আচ্ছা তুই কি কখনো ভাবছিস যে আমি তোর সাথে এমন সময় কাটাতে কেন পছন্দ করি? ভাবছি, কিন্তু সরাসরি শুনতে মজা আছে। তাহলে শোন, আমি তোর সাথে থাকলে অন্য সব ভুলে যাই। তাহলে এখন থেকে বেশি বেশি দেখা করবি আমার সাথে। অবশ্যই, যদি তুই রাজি থাকিস। আমি তো আগেই রাজি, শুধু বলিনি। আমরা দুজনেই কফি খেতে খেতে চুপচাপ একে অপরের দিকে তাকাচ্ছিলাম। বাইরে মার্কেটের ভিড়, আর ভেতরে আমাদের ছোট্ট দুনিয়া। কফি শেষ করে আমরা মার্কেটের ভিড়ের মধ্যে হাঁটছিলাম। তুই ক্লান্ত নাকি? না, কিন্তু তুই হাঁটার গতি একটু কমা। কেন? এভাবে হাঁটলে মনে হয় তুই আমাকে ফেলে চলে যাচ্ছিস। ঠিক আছে, পাশে থাকি। আমি একটু ধীরে হাঁটতে লাগলাম। আমাদের হাত দুটো কয়েকবার হালকা করে ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু কেউ সরাচ্ছিলাম না। আচ্ছা, তুই কি সবসময় এমন শপিং করিস? হ্যাঁ, ধীরে ধীরে, আর সবকিছু দেখে। তাহলে আমি তো তোর সাথে খুব মানিয়ে গেছি আজ। মানিয়ে গেছিস বলেই তো আজ এতক্ষণ ধরে আমার সাথে আছিস। আমরা একটা গিফট শপে ঢুকলাম। নীলিমা সেলফ থেকে একটা ছোট্ট কিচেন তুলে দেখালো। এটা কেমন? সুন্দর। তুই নে, আমার তরফ থেকে আর একটা গিফট। কিন্তু কোনো কিন্তু না, রাখ। আমি কি চেইনটা হাতে নিয়ে দেখলাম। একটা ছোট কাঠের টুকরো, তাতে লেখা স্টে ক্লোজ। এর মানে কি? বুঝে নে। আমি কিছু বললাম না, শুধু পকেটে রেখে দিলাম। তারপর আমি ভালো দেখে একটা দামি ঘড়ি আর ব্রেসলেট কিনে দিলাম নীলিমাকে। তার অনেক পছন্দ হয়েছে। বাসায় ফেরার পথে রিকশায় বসে, আজ কিন্তু তুই ভালো ছিলি, কোনো রকম তাড়া দিসনি। কারণ তুই ছিলি। মানে? মানে তুই থাকলে তাড়াহুড়ো করার ইচ্ছে থাকে না। তোর কথাগুলো আজকাল একটু বদলে গেছে। বদলেছে আরো আগেই, তুই হয়তো খেয়াল করতে দেরি করে ফেলেছিস। রিকশা থেমে গেল। আমরা দুজনে চুপচাপ নেমে এলাম। তারপর কয়েকদিন ধরে প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে কথা হচ্ছিল, হয় ফোনে নয় অনলাইনে। একদিন রাত 11টার দিকে, তুই এখনো জেগে আছিস? হ্যাঁ, ঘুম আসছে না। তাহলে আমার সাথে কথা বল। সব সময় তো কথা বলি, আজ নতুন কি বলবি? নতুন কিছু না, পুরনো দিয়েই সময় পার করে দিব। জানিস, তুই না থাকলে একটু ফাঁকা ফাঁকা লাগে। আমারও। এরপর থেকে প্রায় দিনই কথা হচ্ছিল, কখনো ফোনে, কখনো মেসেজে, কখনো হঠাৎ সামনাসামনি। কয়েকদিন পর পরিবারের সবাই মিলে এক আত্মীয়ের বাসায় দাওয়াত ছিল। সবাই একসাথে গেলাম। ওখানে গিয়ে দেখি নীলিমা এক কোণে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে, একজন সমবয়সী ছেলে। আমি চুপচাপ পাশে গিয়ে দাঁড়ালাম।
বাহ, বেশ ব্যস্ত দেখাচ্ছে তো। আরে এটা আমার স্কুলের বন্ধু। হুম। জেলাস হচ্ছে নাকি? না, আমি শুধু খেয়াল রাখছি। খেয়াল রাখা